কি দারুণ দেখতে বন্ধুরা। শীতের এই রাতে সবাই মিলে বানিয়ে ফেললাম লোভনীয় স্বাদের এই গ্রিল চিকেন, বারবিকিউ চিকেন। সেই রেসিপিটি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। সবাই মিলে বাপের বাড়ি আসলাম, আর সেখানে বারবিকিউ পার্টি হবে না তা কি হয়? যেই বলা সে কাজ, চোখের সামনে 3টা বড় বড় মুরগি হাজির। আপনারা ভাইবেন না মুরগিগুলো আসমান থেকে উইড়া পড়ছে। আসলে বারবিকিউ পার্টির কথা শুনতে কেমনে জানি মুরগি হাজির। সে যাই হোক, মুরগিগুলো 4 পিস করে কেটে নিলাম। তারপর ভালো করে ধুয়ে তাতে দিয়ে দিলাম সব ধরনের উপকরণ দিয়ে সেগুলোকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। এর ফাঁকে আমরা ঘরোয়াভাবে বানিয়ে নিলাম একটি বারবিকিউ চুলা। যদিও আমার বাসায় বারবিকিউ প্যান আছে, কিন্তু সেটা আনতে মনে ছিল না। তাতে কি, বাঙালি এত সহজে হার মানায়? বারবিকিউ বলে কথা। আমার ভাই বানিয়ে ফেললো বারবিকিউ চুলা। কি অসাধারণ চুলা, মাশাআল্লাহ। তারপর পাক্কা 1 কেজি কয়লা চুলার মধ্যে ফেলে দিলাম। ধাও ধাও করে জ্বলতেছে আগুন। তারপর চুলার আগুন যখন কন্ট্রোলে চলে আসলো, মুরগির পিসগুলো একে একে তুলে দিলাম গ্রিলের উপর। তারপর আস্তে আস্তে হতে চললো আমাদের মজাদার লোভনীয় জিভে জল নিয়ে আসা সেই স্বাদের ইয়াম্মি শাহি বারবিকিউ চিকেন। সবাই কি যে আগ্রহ, কখন যে হবে অপেক্ষার পালা। কখন গরম গরম পরোটা দিয়ে বারবিকিউ চিকেন টানবে। তাই সবাই একটু একটু হাত লাগাচ্ছে, কেউ বাতাস করছে, কেউ চস লাগাচ্ছে, আবার কেউ গ্রিল ধরে বসে আছে। আহারে অপেক্ষা। আসল ব্যাপার হলো ঠান্ডা বেশি পড়তেছে, তাই সবাই একটু আগুনে মজা নিচ্ছে। সে যাই হোক, অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। রেডি হয়ে গেল আমাদের পারফেক্ট বারবিকিউ চিকেন। তারপর আর কি, আপনারা নিজ চোখে দেখতে থাকুন। আমার জিভে জল এসে গেছে, আমি আর কিছু বলতে পারছি না। যাই, আগে নিজের ভাগটা নিয়ে নিই, না হলে সবাই শেষ করে ফেলবে। 1 মিনিট। আমার মেয়েকে হাতটা ধোয়াই দে যা। সাবরিন ওকে হাতটা ধোয়াই দে সামনে। উনি আইতি হাত তো ধোয়াই দে। আরে কার বই না। যা জিও বাংলা। ও